অন্য আর কিছু আছে বলো তো? তেজপাতা। তেজপাতা তো শাশুড়ির লেজ কাটা। ওই দেখ আমার শাশুড়ি দিকে লেজ আছে, আমার শাশুড়ি দেখতে আছে নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আগের ভিডিওটি ঠিক এখানেই শেষ করেছিলাম, সেই জন্য এই ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। দেখো আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে নিচ্ছি। আগের ভিডিওতে বলেছিলাম যে এখন একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বের হব। ঠিক সেই কথা মতন আমরা কিন্তু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যারা আগের ভিডিওটি পুরো দেখেছো তাদের হয়তো বুঝতে একটু সুবিধে হবে। যাই হোক, চলো এবারে যাওয়া যাক। আজকে হচ্ছে দীঘাতে আমাদের ডে 2। আগের দিন তোমরা জানো সন্ধ্যা হয়ে গেছিলো, যে জন্য সমুদ্রের ওখানে কোনো ছবি তুলতে পারিনি, ভালোভাবে ভিডিওস বানাতে পারিনি, সেই জন্য আজকে একটু বেলায় বেলায় বেরিয়েছি। চলো এবারে যাওয়া যাক, কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা। আমরা এই যে রেডি হয়ে আমাদের রুম থেকে বেরিয়ে পড়লাম। এই যে এই ড্রেসটা পরেছি, এই কুর্তিটা, আর এই যে আমার বান্ধবী, এই যে আমার ছেলে, এই যে আমার ভাই। তো চলো এবারে দেখি কোথায় যাই। যাবো সমুদ্রের পাড়ে। তো আজকে অনেকটা সময় জলে নেমেছিলাম, উঠে যাচ্ছিলাম, আর এই যে ও বারবার টেনে টেনে মাঝখানে নিয়ে যাচ্ছিল। যাই হোক, অনেক সময় জলে আমরা, যাই হোক মানে অনেকটা ভেতরের দিকে গেছিলাম, বেশি পাড়ের দিকে না। তো ওখান থেকে রুমে আসলাম। রুমে আসার পর স্নান করলাম, স্নানের পর খাওয়া দাওয়া করলাম। আমাদের মেনুতে ছিল ডাল, পটল ভাজা আর মটন ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা একটু শুয়েছিলাম, বেশিক্ষণ শুতে পারিনি। তো 4:30টার দিকে রেডি হয়ে এখন এই যে বেরোলাম। আর আমার দেখো চপ্পলটা ছিঁড়ে গেছে, জুতোটা। অবস্থা। তো চলো, আমরা আগের বার এসে ওই জায়গাতে ছিলাম, মানে যেখানে যাচ্ছি ওখানেই ছিলাম। ওল্ড দীঘা, নিউ দীঘা আমাদের পেছনের দিকে, মানে এই দিকে। এদিকে হচ্ছে নিউ দীঘা, এটা হচ্ছে ওল্ড দীঘা। তো নিউ দীঘাতে এবারে আর যাইনি। যাই হোক, এইদিকে ওল্ড দীঘা, এইদিকে যাচ্ছিলাম। মা আবার পেছন থেকে ডাকলো, বললো যে নিউ দীঘায় যাবে। তো চলো, হচ্ছে মা দাঁড়িয়ে, মা আবার ডাকলো যেহেতু, সেই জন্য আবার যাচ্ছি। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে দেখো মাকে জোর করে লিপস্টিক পরিয়ে দিয়েছি। ভালো লাগছে তোমার? দেখি বাবা, দেখি দেখি। হ্যাঁ চলো, অন্য এক সাইড করে আমি দিয়ে দিছি, সেরকম করে নাও। আর এই যে হচ্ছে পিসি। মা কিন্তু কখনোই লিপস্টিক পরে না, আজকে আমি পরিয়ে দিয়েছি। ওড়নাটাও আমি এইভাবেই দিতে বলেছিলাম, তাই নিয়েছে। বললাম এক পাশে নাও, তাহলে বেশি ভালো লাগবে। আমি যেহেতু ছবি তুলবো, তাই মা আজকে এইভাবে ওড়নাটা নিয়েছে। কেমন লাগছে জানিও। আর এখানে আমরা সবাই কথা বলছিলাম যে আমরা কোথায় যাব। এটা হচ্ছে ওল্ড দীঘা, আমরা যাব এবারে নিউ দীঘাতে। আর ওদিকে নাকি একটা পার্ক আছে, তবে পার্কের নামটাও আমার ঠিকভাবে জানা নেই। তবে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো কোথায় যাই না যাই। তো আমরা নিউ দীঘা যাওয়ার জন্য এই যে বসে পড়েছি টোটোতে। টোটোতে কিছুক্ষণ বসার পরেই আমরা পৌঁছে গেলাম নিউ দীঘাতে। নিউ দীঘাতে নেমে আমরা ভাবছিলাম একটু সমুদ্রের দিকেই যাব। মা আবার বলছে সমুদ্র দেখে দেখে তোমাদের আর হচ্ছে না, তাই বলে আমাদেরকে বেশ কোথাও একটা নিয়ে যাচ্ছিল। তো চলো যাওয়া যাক। কোথাও একটা যাচ্ছি, আমরা কিছুই চিনি না, জানি না, হাঁটছি, শুধু হাঁটছি। তো চলো যাওয়া যাক। হেঁটেই চলেছি আমরা, হেঁটেই চলেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি।
চলো যাই বাগানের মধ্যে। এটা হচ্ছে বাঙালিদের শর্টকাটের রাস্তা। হ্যাঁ, বাঙালিদের শর্টকাটের রাস্তা। দেখো এখান দিয়ে আসতে কষ্ট, এমনকি আমরা দুজনও আছি তার মধ্যে। শর্টকাটে ওইখান দিয়ে চলে এসেছি বেরিয়ে। আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। ভীষণ আওয়াজ হচ্ছে। এই গাছগুলোর নাম জানিস? মানে এই যে এই গাছগুলোর নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি জানি না। এই দেখো এই যে বড় বড় হয়ে রয়েছে, আর এই যে ছোট্ট ছোট্ট চারা গাছ। চলো। এই সময়ের মধ্যে আমি এসেছিলাম লাইভে। হঠাৎ করেই লাইভ অন করলাম, তারপরে বেশ কিছুটা সময় লাইভ ভিডিও করেছি, লাইভটা বন্ধ করে আবারও ব্লগ শুরু করেছি। যাই হোক, অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি, অবশ্যই দেখে নিও, আশা করছি ভালো লাগবে। তো আমরা এসেছি এখন একটা পার্কে। এই পার্কটার নাম আমি জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কি এখানে এসেছো সেটাও কমেন্টে জানিও। তবে জায়গাটা ভীষণ সুন্দর, পার্ক তো সুন্দর হয়ই, তবে এই পার্কটা কিন্তু ভীষণ ভালো লাগলো আমার কাছে। কুষাণের তো খুব পছন্দ হয়েছে, এমনকি টয় ট্রেনে ওঠার ওর খুব শখ। টয় ট্রেন দেখে তো ভীষণ বায়না করছিল। তারপর ওকে নিয়ে আমরা শেষে টয় ট্রেনে উঠলাম। এমনকি ও দেখো একটা ক্রিসমাস ট্রির মতন একটা লাইটিং করা আছে, সেখানে ও নিজে থেকে গিয়ে দাঁড়িয়ে বলছে মা আমার ছবি তোলো। এই দেখো, ও কিন্তু এরকমটা করেই না, ছবি তুলতে সেরকম একটা পছন্দ করে না। এমনকি আমি ভিডিও করি, ও কিন্তু রাগ করে যে মা সবসময় ভিডিও করবে না, আমাকে ভিডিও করবে না, আমার ছবি তুলবে না, এরকম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো কুষাণ এখন টয় ট্রেনে উঠবে বলে বায়না করছে। এই যে হচ্ছে টয় ট্রেন। হ্যাঁ, খুশি তো? খুব খুশি। কতটা খুশি দেখাও তো। অনেক। কতটা? ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ, ঘুরে আসো, আমরা এখানেই দাঁড়াচ্ছি। টাটা। এখন মনে হয় আরো কয়েকজন উঠবে, তারপরেই লাগলো। হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে তুললাম। তো এই দেখো আমরা উঠে পড়েছি টয় ট্রেনে। কুষাণের জন্য এই যে খুব বায়না করছিল টয় ট্রেনে উঠবে। না না, সেটা তো দেখালামই, ওরা উঠেছে, তো আমরাও উঠে পড়েছি। আমরা ভেবেছিলাম না যে উঠবো, তো শুধু রূপমকে, আমার ভাইকে আর কুষাণকে বসিয়েছিলাম। তো তারপরে পিছু এসে বললো তোমরাও ওঠো। যাই হোক, তারপরে উঠে পড়লাম। দেখি কেমন লাগে, কেমন ফিলিংস হয়, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। আশা করছি ব্লগগুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগছে। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আজ ভোর 4:30টায় ঘুম থেকে উঠে আমরা বেরিয়েছিলাম সূর্য ওঠা দেখার জন্য। তারপর আমরা রুমে গিয়ে ব্রেকফাস্ট করে একটু বেরিয়েছিলাম। কোথায় কোথায় গিয়েছি সেগুলো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। যারা যারা দেখোনি তারা দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। টয় ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আর এই টয় ট্রেনের টিকিটের দাম ছিল 50 টাকা। কুষাণেরও কিন্তু টিকিট কাটতে হয়েছে। মোট আমরা 4 জনায় বসেছি, মা, পিসি, পিসো এনারা কিন্তু আসেনি। টয় ট্রেন থেকে নেমে আমরা যখন হাঁটতে হাঁটতে অটোর দিকে যাচ্ছিলাম, অটোতে উঠে আমরা রুমে আসবো, মানে আমাদের হোটেলে, তো তখন কিন্তু ভীষণ জোরে বৃষ্টি নেমে যায়। বৃষ্টির কারণে আমি আর সেইভাবে ব্লগ করতে পারিনি। তারপরে আমাদের হোটেলে আবার এরই মধ্যে বায়না করছিল একটা পেন কিনে দিতে হবে। সেই পেনটা কিনে দেবো ওকে ওল্ড দীঘা থেকে। তারপর যেতে যেতেই ও ঘুমিয়ে পড়েছিল। তারপর রুমে গিয়ে শোয়াতেই ও উঠে পড়লো। উঠেই বলছে আমার সেই পেন কিনে দাও। তারপর আমরা আবারও বেরিয়েছিলাম ওল্ড দীঘাতে যাওয়ার জন্য। সেখানে গিয়েও একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম।
তবে পুরোপুরি আমি তোমাদেরকে খুলে বলতে পারিনি। আর এখন দেখো এখানে বের হওয়ার আগে কুষাণ নিয়েছে মোমো, তবে একটা মোমো ভালোভাবে খেয়েছে আর একটাও কিন্তু খায়নি। এই যে আমরা এখন রুমে গিয়েছিলাম, রুম থেকে আবারও চলে এসেছি ওর পেন কেনার জন্য। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করো, কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, টাটা।